সেই জন্য মক্কার কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মানতে রাজি নয়, মক্কার কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবতার মুক্তির দিশারি হিসাবে মানতে রাজি নয়, মক্কার কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে মানতে রাজি নয়, তারা বরং নবীকে বলে হাদা মজনুন, মুহাম্মদ হলো পাগল, হাদা কাহেন, মুহাম্মদ হলো জাদুগির। আল্লাহ বলেন না না, জাদুগিরের চেহারা এত সুন্দর হতে পারে না, পাগলের কথা এত সুন্দর হতে পারে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শুনো পৃথিবীর মানুষ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার চরিত্রের ব্যাপারে আমি আরশের মালিক সার্টিফিকেট দিলাম। আমার বন্ধু হলেন মহান চরিত্রের অধিকারী, শুধু তাই নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর শুধু চরিত্রই উত্তম নয়, আমার বন্ধু বরঞ্চ গোটা মানব জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না। ঘোষণা দিলেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের ভিতরে গোটা মানব জাতির জন্য আছে উত্তম আদর্শ এবং নমুনা। আমার রাসূল তিনার ব্যক্তি জীবনে আমাদের জন্য আদর্শ, পারিবারিক জীবনে আমার রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, সামাজিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ, রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ, রাজনৈতিক অঙ্গনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ, অর্থনৈতিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ, আন্তর্জাতিক নীতিমালার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনন্য এবং আদর্শ। বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? হে আমার যুবক বন্ধু, আপনি যৌবন বয়সে রাসূলের দিকে তাকাবেন, সেখানে আপনার জন্য আমার রাসূল মডেল। একজন স্বামীর জন্য আমার রাসূল উত্তম মডেল, একজন বাবার জন্য আমার রাসূল উত্তম মডেল, একজন সামাজিক কর্মীর জন্য আমার রাসূল যেমনিভাবে উত্তম মডেল, একজন ইমামের জন্য আমার রাসূল উত্তম মডেল, একজন রাষ্ট্র পরিচালকের জন্য আমার রাসূল উত্তম মডেল। ঘোষণা দিলেন কে? আরেকটু জুড়ে বলেন, ঘোষণা দিলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন আমার বন্ধুকে যেই অ্যাঙ্গেল থেকে তাকাবে ওই অ্যাঙ্গেল থেকেই তিনি হবে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন আল্লাহু আকবার। সেই জন্য মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যখন কথা বলতে আরম্ভ করলেন, কিন্তু একটি ব্যাপারে সমস্ত মক্কার কাফেরেরা একমত ছিলেন, সেটা হলো নবীর নবুয়তের আগে আল আমিন, নবী সত্যবাদী নেই পরায়ণ। যার কারণে আমার রাসূলের কাছে মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত সম্পদ আমানত রাখতেন। তারা এই কথার সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদ হলো আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, মক্কার মানুষগুলোকে একত্রিত করে পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন আমার রাসূল ঘোষণা দিলেন, হে আমার বংশের মানুষেরা, আপনারা তো আপনাদের স্বর্ণ গহেনা হীরা মণি জহরাত মুক্তা দিনার ও দিরহাম আমার কাছে আমানত রাখেন। আপনারাই তো আমাকে লকব দিয়েছেন আমি আল আমিন, বিশ্বাসী। তবে আমি ঘোষণা দিচ্ছি, পাহাড়ের ওইনাকে স্বতন্ত্র আসমানি কিতাব দিয়েছেন ইনজিল। 104 খানা কিতাবের মধ্যে সর্ববৃহৎ যে 4টি কিতাব, তার মধ্য থেকে একটি কিতাব হলো ইনজিল। এই ইনজিল কিতাব যার উপর অবতীর্ণ করেছেন তিনি হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীতে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, নবী হিসাবে নয়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত শোনো, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের নবী, তিনিও যদি আমার জীবদ্দশায় বেঁচে থাকতেন তাহলে তিনার তাওরাত চলতো না, তিনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় আসলে তার নবুয়ত চলে না, যেই নবীর উপরে আল্লাহ প্রদত্ত কিতাব অবতীর্ণ হয়েছে তার শরীয়ত রহিত হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তে আসলে।
যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী কিতাবদারি নবী পর্যন্ত আল্লাহর কাছে উম্মতের ফরিয়াদ করেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বিনা দরখাস্তে বিনা দুআয় আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এর চাইতে বড় নিয়ামতে উজমা পৃথিবীতে আর কিছু হতে পারে না। বলেন ঠিক না বেটি? সেই জন্য আবারও দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। যেই নবী জান্নাতে না গেলে অন্য নবী জান্নাতে যাওয়া হারাম, যেই নবীর উম্মত আমরা জান্নাতে যতক্ষণ না যাব অন্য নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম ঘোষণা করেছেন কে? আল্লাহ। সেই রাসূলের আদর্শের উপরে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। আরে কেমন নবী আমরা পাইলাম, যে রাসূল আকাশের দিকে মাথা উঠালে কিবলা পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر। কেমন নবী? যেই নবী আকাশের দিকে মাথা উঠালে আল্লাহ বলেন, বন্ধু আপনি যে বারবারে আকাশের দিকে মাথা উঠাচ্ছেন আর আপনার মনে মনে একটা তামান্না আছে, আপনি যে বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়ছেন আর আপনার মনে মনে তামান্না হলো যেন কেবলাটা বাইতুল্লাহর দিকে হয়। আল্লাহ বলেন, বন্ধু আপনার বলতে হবে না, আপনি যে বারবারে আমার আরশের দিকে মাথা উঠান, আমি আপনার বন্ধু হাবিব, আমি তো জানি আপনার অন্তরের খবর। আল্লাহ বলেন, যান, আমি আপনাকে ঘোষণা দিলাম বাইতুল মুকাদ্দাস থেকে আমি রহিত করে বাইতুল্লাহর দিকে আপনার দিকে তাকিয়ে আমি কেবলা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। যেই নবী আকাশের দিকে চেহারা উঠালে কেবলা পরিবর্তন হয় সেই নবীর উম্মত। যেই নবী সন্তান ইন্তেকালের পরে পেরেশানিতে পড়লে হাউজে কাউসারের ঘোষণা অবতীর্ণ হয়, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির সন্তান ইব্রাহিম ইন্তেকাল করার পরে মক্কার কাফেররা রাসূলকে বলল, আবতার মুহাম্মদ তুমি লেজ কাটা, তোমার সন্তান জন্ম নিয়ে আর পৃথিবীতে বাঁচে না, তোমার ইন্তেকালের পরে নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মক্কার কাফেররা এই বলে যখন আমার রাসূলকে কষ্ট দেয়, আমার রাসূল মনক্ষুণ্ণ হয়। আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শোনানোর দরকার। তবে আমার বন্ধুর সান্ত্বনার বাণীটা এমনি হবে না, যাও এমন একটা নিয়ামত আমার বন্ধুকে দাও যেটা পেয়ে আমার বন্ধু সন্তান ভুলে যায়, আমার বন্ধু খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সেই নিয়ামতটা কি? যেই নিয়ামত আল্লাহ পাক 1 লক্ষ নবী রাসূলকে দেয় নাই, সেটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, বন্ধু আপনি একটু সান্ত্বনা পান না, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই রাসূলকে মক্কার উলিতে গুলিতে মক্কার কাফের বেঈমানেরা কাহেন বলে, জাদুগির বলে, মজনুন বলে, আমার আল্লাহ আরশ আযীম থেকে জবাব দেয়, বন্ধু গালি দিবে কাফেরেরা, আপনি জবান নাড়িয়ে জবাব দিবেন না, আমি তো আপনার বন্ধু আছি, আরশের মালিক আমি আল্লাহ। গালি দিবে তারা, জবাব দিব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আবু লাহাব আমার রাসূলকে গালি দেয়, পাথর হাতে নিয়ে বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বলেন, বন্ধু জবাবটা আপনি দিবেন না, আমি আল্লাহ দিব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন, যেই হাত দিয়ে আমার বন্ধুকে পাথর নিক্ষেপ করতে চেয়েছো ধ্বংস হওয়ার জন্যে, আমার বন্ধু জবাব দিবে না, জবাবটা দিয়ে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মক্কার ইহুদিরা আমার রাসূলকে রাঈন বলে ডাকে। রাঈন মানে বুকা, আহমক। মক্কার ইহুদিদের সাথে সুর মিলিয়ে কিছু সাহাবায়ে কেরাম ওই শব্দটা বলে যখন ডাকতে আরম্ভ করলেন, আল্লাহ বলেন, হে আমার নবীর উম্মতেরা সাবধান রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। সাবধান, মক্কার কাফেররা আমার বন্ধুকে ইহানত করে রাঈন বলে ডাকে, কিন্তু তোমরা আমার বন্ধুকে রাঈন বলবে না। যদি বন্ধুকে রাঈন বলে ডাকো আমি আল্লাহ বড় কষ্ট পাই। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে যেই রাসূলের সম্মান দেন স্বয়ং আমার আল্লাহ, আমরা সেই নবীর উম্মত। যেই রাসূল মাথা উঠালে কিবলা পরিবর্তন হয়, আমরা সেই নবীর উম্মত। যেই রাসূলকে মক্কার কাফেরেরা গালি দিলে আল্লাহ জবাব দেয়, আমরা সেই রাসূলের উম্মত। যেই রাসূলের সন্তান মারা যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পেরেশানিতে পড়লে আল্লাহ হাউজে কাউসারের মালিকানা দিয়ে সান্ত্বনা দেয়, আমরা হলাম সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। বলেন আমাদের তকদির ছোট না বড়? আমরা কি খুশনসিব না বদনসিব? আরেকটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর উম্মত বিনা দরখাস্তে আমাদেরকে বানিয়েছেন, সেই জন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ একটা মডেল পাঠিয়েছি, যার জীবন আর আদর্শের ভিতরে আমি আল্লাহ গোটা মানব জাতির জন্য উত্তম নমুনা এবং আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? আর কে হন? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর ভিতরে বহুত মানুষ নেতা হয়, অনেকে দেখবেন তার নেতা নেত্রীকে অনুসরণীয় অনুকরণীয় তাদেরকে মডেল বানায়। আল্লাহ বলেন না রে, পৃথিবীর কোন নেতার চরিত্রের গঠন গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, কিন্তু আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন বিশ্ব মানবতার নেতা, যেই নেতার চরিত্রের ঘোষণা গ্যারান্টি দিলেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে আপনি যাকে নেতা হিসাবে মডেল হিসাবে মানেন, তার চরিত্রের কোনো সার্টিফিকেট নাই। আজকে ফুলের মালা তো কালকে জুতার মালা, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং নিজে ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, এর মধ্য থেকে একটা নাম হলো আল আযীম, মহান। আল্লাহ বলেন বন্ধু, আপনার চরিত্রের বোঝাতে গিয়ে আমি আল্লাহ আমার একটি গুণবাচক নাম সংযোজন করলাম। আমি আল্লাহ যেমন মহান, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র হলো মহান। আল্লাহু আকবার বলেন। সেই জন্য মক্কার কাফেররা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মানতে রাজি নয়, মক্কার কাফেররা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানবতার মুক্তির দিশারি হিসাবে মানতে রাজি নয়, মক্কার কাফেররা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে মানতে রাজি নয়, তারা বরং নবীকে বলে হাদা মজনুন, মুহাম্মদ হলো পাগল, হাদা কাহেন, মুহাম্মদ হলো জাদুগির। আল্লাহ বলেন না না, জাদুগিরের চেহারা এত সুন্দর হতে পারে না, পাগলের কথা এত সুন্দর হতে পারে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শুনো পৃথিবীর মানুষ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনার চরিত্রের ব্যাপারে আমি আরশের মালিক সার্টিফিকেট দিলাম। আমার বন্ধু হলেন মহান চরিত্রের অধিকারী, শুধু তাই নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর শুধু চরিত্রই উত্তম নয়, আমার বন্ধু বরঞ্চ গোটা মানব জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না। ঘোষণা দিলেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের ভিতরে গোটা মানব জাতির জন্য আছে উত্তম আদর্শ এবং নমুনা। আমার রাসূল তিনার ব্যক্তি জীবনে আমাদের জন্য আদর্শ, পারিবারিক জীবনে আমার রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, সামাজিক জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ, রাষ্ট্রীয় জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ, রাজনৈতিক অঙ্গনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ, অর্থনৈতিক জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ, আন্তর্জাতিক নীতিমালার ক্ষেত্রেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনন্য এবং আদর্শ। বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? হে আমার যুবক বন্ধু, আপনি যৌবন বয়সে রাসূলের দিকে তাকাবেন, সেখানে আপনার জন্য আমার রাসূল মডেল।
একজন স্বামীর জন্য আমার রাসূল উত্তম মডেল, একজন বাবার জন্য আমার রাসূল উত্তম মডেল, একজন সামাজিক কর্মীর জন্য আমার রাসূল যেমনিভাবে উত্তম মডেল, একজন ইমামের জন্য আমার রাসূল উত্তম মডেল, একজন রাষ্ট্র পরিচালকের জন্য আমার রাসূল উত্তম মডেল ঘোষণা দিলেন কে? আরেকটু জুড়ে বলেন, ঘোষণা দিলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন আমার বন্ধুকে যেই অ্যাঙ্গেল থেকে তাকাবে ওই অ্যাঙ্গেল থেকেই তিনি হবে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন আল্লাহু আকবার। সেই জন্য মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যখন কথা বলতে আরম্ভ করলেন, কিন্তু একটি ব্যাপারে সমস্ত মক্কার কাফেরেরা একমত ছিলেন, সেটা হলো নবীর নবুয়তের আগে আল আমিন, নবী সত্যবাদী নেই পরায়ণ। যার কারণে আমার রাসূলের কাছে মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত সম্পদ আমানত রাখতেন। তারা এই কথার সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদ হলো আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, মক্কার মানুষগুলোকে একত্রিত করে পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন আমার রাসূল ঘোষণা দিলেন, হে আমার বংশের মানুষেরা, আপনারা তো আপনাদের স্বর্ণ গহেনা হীরা মণি জহরাত মুক্তা দিনার ও দেরহাম আমার কাছে আমানত রাখেন। আপনারাই তো আমাকে লকব দিয়েছেন আমি আল আমিন, বিশ্বাসী। তবে আমি ঘোষণা দিচ্ছি পাহাড়ের ওই প্রান্ত থেকে যদি কোনো একটা জালেম দল এসে আক্রমণ করে আপনারা বিশ্বাস করেন কিনা? বলে হ্যাঁ মুহাম্মদ তুমি সত্যবাদী, কখনো তো মিথ্যা বলতে পারো না। অবশ্যই বিশ্বাস করি। এবার নবী বললেন তাহলে একটা মহাসত্য কথা মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চাচা আবুল আহাব নবীর সামনে দাঁড়ানো ছিলেন। তিনি পাহাড়ের নিচ থেকে একটা পাথর হাতের মধ্যে উঠিয়ে বলে আলিহাদা তাব্বাল্লাক আলিহাদা জামাতানা, হেরে মুহাম্মদ এই জন্যই কি আমাদেরকে তুমি এখানে উপস্থিত করেছো? পাথরটা নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করে বলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি অতীতে যা বলেছ সব কথাগুলো সত্য ছিল, এখন যে এক আল্লাহর কথা বলো, মূর্তির পূজা ছেড়ে দেওয়ার কথা বলো, সেটা মানতে পারি না, বরংস তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন বন্ধু আপনি মনক্ষুণ্ণ হবেন না, মক্কার যে মানুষগুলো 40 বছর পর্যন্ত আপনাকে আল আমিন খেতাব দিয়েছে তারাই আজকে সত্য কথা শোনার পরে আপনার দুশ্মন। মক্কার আবুল আহাব চাচা হয়ে আপনাকে পাথর নিক্ষেপের জন্য প্রস্তুতি নিয়েছে। জবাবটা আপনি দিবেন না, জবাবটা দিব আরশ আযীম থেকে স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হে বন্ধু, মক্কার আপনার চাচা আবুল আহাব পাথর নিয়ে আপনার উপরে নিক্ষেপ করতে চায়। বন্ধু হয়ে যেই হাত দিয়ে আবুল আহাব আপনার দিকে পাথর নিক্ষেপ করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আবুল আহাবও ধ্বংস, আবুল আহাবের হাতও ধ্বংস, আবুল আহাবের বিবি উম্মে জামিলা সেও ধ্বংস। বলেন কথাটা কার? তাহলে যে মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে 40 বছর পর্যন্ত বললেন যে মুহাম্মদ আল আমিন নেই পরায়ণ সত্যবাদী, আমার রাসূল যখন এবার সত্যের কথা 40 বছর পরে মানুষগুলোর সামনে পেশ করতে লাগলেন, এখন আর সমাজের মানুষগুলো রাসূলকে সত্যবাদী বলে মানতে রাজি? আর একটু জোরে বলেন রাজি? সেই জন্য আমাদের দেশেও দেখবেন হুজুর আপনাদের কথা সব মানি, ব্যক্তি জীবনে রাসূল ঠিক আছে, পারিবারিক জীবনে রাসূল ঠিক আছে, আমাদের সামাজিক জীবনও রাসূল ঠিক আছে, আন্তর্জাতিক জীবনও ঠিক আছে, কিন্তু সমাজের ভিতরে চুরি করলে রাসূলের বিধানে, ডাকাতি করলে রাসূলের বিধানে, জেনাবে বিচার করলে আল্লাহ রাসূলের বিধানে বিচার হবে, হুজুর এটা আমরা মানতে রাজি নই। এরকম মুনাফিক মানুষও আমাদের দেশে আছে, আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ 40 বছর পর্যন্ত তুমি আল আমিন সত্য ছিলে, কিন্তু এখন যে কথাটা বলছো এটা তো আমরা মানতে পারি না। কারণ তারা জানে এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয় তাহলে তাদের মক্কা নগরের রাজত্ব থাকবে
আর একটু জোরে বলেন থাকবে? কারণ তারা তো লাত আর উজ্জাতের পূজা করে, 360 দেবদেবীকে তারা প্রভু মানে পূজা করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ লাত আর নফি করে সমস্ত পূজার কোমর ভেঙে দিয়েছেন মূর্তির। এখন আবু লাহাব আবু জাহেল চিন্তা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কালেমা যদি মানি তাহলে আমার নেতাগিরিও যাবে, আমার রাজত্ব যাবে, আমার সব কিছু যাবে, আমার দেবদেবী যাবে, সুতরাং মুহাম্মদের কথা মানা যাবে না। যদিও মনে মনে এটা বিশ্বাস করে যে মুহাম্মদের কালাম এটা সত্যিই আল্লাহর কথা, কিন্তু এটা আরববাসীর কাছে প্রকাশ করা যাবে? আরেকটু জোরে বলেন যাবে? আচ্ছা, মক্কার মানুষ আবু জাহেল আবু লাহাব রাসূলকে মানে নাই, তাই বলে কি ইসলাম কি মক্কার ভিতরে সীমাবদ্ধ? আরেকটু জোরে বলেন সীমাবদ্ধ? ইসলাম সমগ্র পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আমার রাসূল সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছেন, আবু বকর সিদ্দিক আর আম্মাজান খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করেছেন। দুইজন মানুষ থেকে বাড়তে বাড়তে বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এর ভিতরে 200 কোটি হলো মুসলিম। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই জন্য আমাদের ব্যক্তি জীবনে মডেল হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনই বা আমাদের মডেল হবে না? আমার রাসূল দাঁড়াতেন, সেটাও শরীয়ত। আমার রাসূল যখন বসতেন, আল্লাহ বলেন বন্ধু আপনার বসাটাও শরীয়ত। হে বন্ধু আপনি যে মুস্কি হাসি দেন, আপনার হাসিটাও শরীয়ত। হে বন্ধু আপনি যে কান্না করেন, আপনার কান্নাটাও শরীয়ত। আপনি টয়লেটে যান, আপনার টয়লেটটাও শরীয়ত ইসলাম। আপনি রাত্রের বেলা ঘুমাতে যান, আপনার ঘুমটাও শরীয়ত। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, আপনার হাঁটাটাও আমি আল্লাহ শরীয়ত হিসাবে ঘোষণা করে দিলাম। হে বন্ধু আপনি যে রাত্রের বেলা ঘুম থেকে জাগ্রত হন, আপনি যে 3 বেলা খাবার খান, আপনার প্রত্যেকটা হাঁটা বসা চলা ফেরা হাসি কান্না পুরাটাই শরীয়ত ইসলাম। যেই মানুষটা আপনাকে গ্রহণ করে আপনার মতো হাঁটবে, সেটাও শরীয়ত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা আপনার মতো কান্না করবে সেটাই শরীয়ত, তার ভিতরে সওয়াব। যেই মানুষটা আপনার মতো টয়লেটে যাবে সেটাই শরীয়ত, সেটার ভিতরে সওয়াব। যেই মানুষটা আপনার মতো ঘুমাবে সেটাই শরীয়ত, সেটার ভিতরে সওয়াব। যেই মানুষটা আপনার মতো খাবার খাবে সেটাই শরীয়ত, আমার ধর্ম, সেটার ভিতরে সওয়াব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আপাত মস্তক গোটা মানব জাতির জন্য হলো উত্তম নমুনা। ঘোষণাকার আরেকটু জোরে বলেন ঘোষণাকার। সেই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক, তিনি শুধু আবু বকর সিদ্দিক, আবু বকর ছিলেন, সিদ্দিক ছিলেন না। নবীজির কদমে এসে নবীজিকে আদর্শ মানার কারণে আল্লাহ বলেন তার নাম হলো সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলেন না? উমরে ফারুক শুধু উমরে ফারুক ছিলেন, ফারুকে আজম ছিলেন না। রাসূলকে তরোয়ার নিয়ে উন্মুক্তভাবে হত্যা করার জন্য যিনি রওনা দিয়েছিলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করার কারণে তিনি ফারুকে আজম থেকে তিনি উমরে ফারুকে আজম হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ছোট্ট চাচাতো ভাই ছিলেন, নবীজিকে গ্রহণ করার কারণে তিনি শেরে খোদা হইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু উসমান ছিলেন, নবীজিকে গ্রহণ করার কারণে উসমান জুন নুরাইন, 2 নূরের অধিকারী হলেন। সুবহানাল্লাহ বলেন না? আবু হুরায়রা শুধু আবু হুরায়রা ছিলেন, নবীজির কদমে এসে নবীজিকে গ্রহণ করার কারণে তিনি হাফেজে হাদিস হলেন। আল্লাহর রাসূলকে হাফসার কালো বেলাল গ্রহণ করার কারণে তিনি মসজিদের নববীর মুয়াজ্জিন বনলেন। শুধু মসজিদের নববীর মুয়াজ্জিন নয়, নবী বলেন বেলাল রে শোন, তোমার কোনো মূল্য ছিল না, তুমি ছিলে গোলামের ছেলে, গোলাম। তোমার বাড়িটাও মক্কা মদিনাতে নয়, হাবশাতে তোমার জন্ম। তোমার বাড়ি নাই, বংশ নাই, মা নাই, বাবা নাই, টাকা নাই, ডিগ্রি নাই, নাই কিছু নাই, কিন্তু আমি রাসূলকে গ্রহণ করার কারণে আমি রাসূল যেই সাওয়ারের উপর সাওয়ার হয়ে জান্নাতে যাব, সেই প্রাণীর রশি ধরে আমি নবীর আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাফসীর
তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছি আসিত্তার কিতাব, আল্লাহর রাসূল যখন রজব মাসে মেরাজের মধ্যে গেলেন, নবীজি বলেন আমার আগে আগে বেলাল তোমার পায়ের আওয়াজ জান্নাতের ময়দানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের বরকতে বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের মডেল আর আদর্শ কে বলেন? আরেকটু জোরে বলেন, আমাদের আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কেহ আমাদের আদর্শ আর মডেল হতে পারে? আরেকটু জোরে বলেন, হতে পারে? আপনি কাকে আদর্শ বানাবেন? আজকে ফুলের মালা, কালকে জুতার মালা, আপনাকে ফেলে রেখে বিপদে সকলেই পালিয়ে যায়, আপনাকে তো মুসিবতের মধ্যে রেখে যায়। কিন্তু যিনি হাসরে মিজানে ফুলসিরাতে যাকে আদর্শ মানলে তিনি আপনাকে ছাড়বে না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের যুবকেরাও মেসিকে মডেল বানায়, সেই জন্য 10 নম্বরের জার্সি তার গায়ে পরে। কি বলেন, ঠিক না বেটি? সাকিব খানেরকে মডেল বানায়, সাকিব খানের মতো মাথার চুলের কাটিং করে। ও পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড়কে মডেল বানায়, তার মতো করে তার মাথার উপর দিয়ে রোনালদো আর রিভালদোর মতো মাথার চুলের কাটিং করে। তার ডানে তাকাইলেও চুল পাওয়া যায় না, বামে তাকাইলেও চুল পাওয়া যায় না, মাথার উপরে কতগুলো চুল পাওয়া যায়। যদি জিজ্ঞেস করেন এটা কার মডেল, হুজুর আমি একজনকে আদর্শ মানি। নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, গোট থেকে পার্লামেন্ট পর্যন্ত যিনি আমার আদর্শ হবে, তিনার কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন আমার আর আপনার আকা, আমাদের কালেমার দ্বিতীয় অংশ, যিনি হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তারানে ওয়ালা, শাফাআত করনে ওয়ালা, যার সুপারিশ ছাড়া আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার কার্যই আরম্ভ করবেন না, যার সুপারিশ ছাড়া কোনো গুনাহগার জান্নাতে যেতে পারবে না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। হে জগতের মানুষ শোনো, আমার বন্ধুর কেহ যদি অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটা আবার কেমন কথা? নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়। আল্লাহ বলেন আমাকে প্রকাশ করেছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কোনো কথা কোনো কাজ আমি আল্লাহর আদেশ ছাড়া, ইশারা ছাড়া কখনো বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে দেই সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে বিরত রাখে সেটা থেকে তোমরা বেঁচে থাকো। কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মন থেকে, নিজের প্রবৃত্তি থেকে কোনো কিছু বলেন না যতক্ষণ না আল্লাহ পাক ইশারা ইঙ্গিত করেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য কুল আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুসরণ ইত্তেবা করা মানে আমার আল্লাহর অনুসরণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য কুরআনুল কারীমের আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন শোনো রে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ইত্তেবা যারা করবে, শুধু আমি আল্লাহকে পাবে সেটা নয়, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি আল্লাহর ভালোবাসাও তোমরা পাবে। যত অপরাধ আর গুনাহ করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ কারণে আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। বলেন কাকে পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। রাসূলের অনুসরণের মাধ্যমে আমার গুনাহ মাফ হয়। কথাটা কে বললেন? কারণ পৃথিবীতে আর নতুন করে কেউ আসবে না, কিয়ামত পর্যন্ত নতুন করে আমাকে রাস্তা দেখানোর মতো আল্লাহ পাক পৃথিবীতে আর কাউকে পাঠাবেন না।
সেই জন্য আল্লাহ বলেন আমার ইসলাম যেহেতু পরিপূর্ণ আর কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য পরিপূর্ণ মডেল এবং আদর্শ হলো মুহাম্মদ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কোরআনের মাধ্যমে আমি মানুষের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী পাঠানোর মাধ্যমে তিনার আদর্শের মাঝে দিয়ে গোটা মানব জাতির জন্য উত্তম মডেল পেশ করলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আমি ঘোষণা দিলাম আমি আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম হলো আর একটু জুড়ে বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যত ধর্ম তন্ত্র মন্ত্র যত সুন্দরভাবে মানব জাতির সামনে পেশ করা হোক না কেন, আল্লাহ বলেন সেটা আমার দরবারে গৃহীত হবে। আর একটু জুড়ে বলেন গৃহীত হবে। একমাত্র আল্লাহর দরবারে যেটা গৃহীত ধর্ম, মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আওয়াজ দিয়ে বলেন না সেটার নাম কি? সেই জন্য বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। যেই ব্যক্তি আমি যে ধর্ম রেখে যাচ্ছি, আমি যে কাজ আমার উম্মতের কাছে রেখে যাচ্ছি, কেহ যদি আমার রেখে যাওয়া কর্ম থেকে কাজ থেকে সরে গিয়ে নতুন কোনো ধর্ম তন্ত্র মন্ত্র যদি কেহ আবিষ্কার করে, সেইগুলো যদি সে বাস্তবায়িত করে, ফাহুয়া রদ্দুন আই মারদুদুন, যত সুন্দরই হোক না কেন সেটা আল্লাহর দরবারে গৃহীত হবে। আরেকটু জোরে বলেন হবে। ওই যে শবে বরাত আসতেছে, দেখবেন আমাদের দেশে অনেকে হালুয়া রুটি বানায়। কি বলেন বানায় কিনা? মনে করে যে শবে বরাতে হালুয়া রুটি খাইলে মনে হয় অনেক সওয়াব হয়। এটা মানব রচিত। বলেন ঠিক না বেঠিক? এটা রাসূল রচিত নয়। আমাদের দেশে অনেকে মাগরিবের সময় শবে বরাত আসলে গোসল করে। তো হুজুর মাগরিবের সময় গোসল করলে শবে বরাতে গুনাহ মাফ হয়। এটা হলো পীরেরা বানিয়েছে, আল্লাহর রাসূলের দেওয়া ধর্ম নয়। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেকে আসে এই রাত্রের বেলা আতশবাজি জ্বালায়, কয়টা আল্লাহ দিছে আনন্দ উল্লাস করার জন্য। ইসলাম বলে যে এই রাত্রে আল্লাহ গুনাহগারকে মাফ করে, বান্দা কান্নাকাটি করবে। কিন্তু অনেকে আলোকসজ্জা করে, আতশবাজি করে, এটা করলে নাকি সওয়াব হয়। এইগুলো হলো পীর রচিত ধর্ম, ইসলাম রচিত ধর্ম ভিতরে এটা নাই। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য রাসূল বলছেন শোনো আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার উম্মত, আমি তো পৃথিবীতে চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে তোমরা পথভ্রষ্ট গুমরাহ হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর 30 পারা কোরআন, আরেকটা হলো সুন্নাত রাসূলি, আমার রাসূলের আদর্শ সুন্নাত সহিহ হাদিস। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে সহিহ হাদিসের নামে অনেক জাল হাদিস আছে। বলেন আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? আমাদের দেশে যেহেতু আমরা ইসলাম পেয়েছি বিভিন্ন মাধ্যমে, সেই জন্য সহিহ হাদিসের ভিতরে অনেক জাল হাদিস, মৌজু হাদিস আমাদের সমাজের ভিতরে অনেকগুলো আছে। সেই জন্য আমরা যে হাদিসগুলো আমলযোগ্য, নির্ভরযোগ্য সহিহ হাদিস, সেইগুলোকে আমরা মানব, কিন্তু যেইগুলো জাল হাদিস সেইগুলো আমরা গ্রহণ করতে পারি। আরেকটু জোরে বলেন পারি? জাল হাদিস মানে মানুষ বানানো হাদিস। কোনো একজন পীরে বানাইছে, কোনো একজন মোল্লা মৌলবী বানাইছে। যেমন নাকি একটা হাদিস বলি, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। দেখেন অর্থ কত সুন্দর, যে দেশপ্রেম হলো ঈমানের অংশ। অর্থটা সুন্দর না? দেশপ্রেম হলো কি বলেন? ঈমানের অংশ, বা দেশপ্রেম হলো ঈমান। এটা কিন্তু অনেকে হাদিস বলে চালিয়ে দেয়, এটা হাদিস নয়। অর্থ কিন্তু সুন্দর। কেন? আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রতি আমার প্রেম ভালোবাসা অবশ্যই আছে। কি বলেন আছে না নাই? কিন্তু এটা হাদিস নয়। এটা হাদিস, কিন্তু অনেকে বলে যে এটা হাদিস। না, এটাকে হাদিস বলা যাবে না। অনেকে বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম রাসূলের নূর সৃষ্টি করেছেন। না, এটা হাদিসটা সহিহ হাদিস নয়। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন তিনার লেখার জন্য কলম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রত্যেকটা হাদিসের পাশাপাশি কি হাদিস আছে বলে? মিথ্যা হাদিস
হাদিস আছে, জাল এবং জয়ীফ হাদিস আছে। অনেকে বলে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক কাকে কি দিবেন না দিবেন প্রথম আকাশের মধ্যে এসে আল্লাহ লিস্টি করেন, মানুষের হায়াত কদিন তকদির কদিন আল্লাহ পাক লিস্টি করে ফেরেশতাদেরকে তার বাড়িতে পাঠিয়ে দেন। এই কথাটাও জাল হাদিস, এটাও সঠিক হাদিস নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি এটাই বলতে চাচ্ছি, আল্লাহ বলেন যে আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে বলেন ইসলাম, আর ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর রাসূল বলছেন আমি পৃথিবীতে চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে কখনো গুমরা হবে না। একটা হলো 30 পারা কোরআন, আরেকটা হলো আমার সুন্নাত, আমার আদর্শ, আমার সহিহ হাদিস। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের ভিতরে বলেন, হে রাসূল, যদি আপনার কোনো উম্মত আপনার রাসূলকে ভালোবেসে আপনার রঙে যদি রঙিন হয়, মানে আপনি নবী সত্যবাদী তারাও যদি সত্যবাদী হয়, আপনি আমানতদার তারাও যদি আমানতদার হয়, আপনি হকের উপরে অটল অবিচল, আপনার উম্মত যদি হকের উপরে অটল আর অবিচল থাকে, আমি বন্ধু ওয়াদা দিলাম ওই ব্যক্তিটা ধীরে ধীরে আমি বান্দা থেকে আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। সে আর বান্দা থাকে না, সে হয়ে যায় আল্লাহর বন্ধু। বলেন কথাটা কার? উলাইকা হুমুল মুখলিসুন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ বলেন আমার বন্ধুদের জন্য এই পরিমাণ নিয়ামত রাখলাম যারা আপনাকে আদর্শ মেনে চলবে, যেই নিয়ামতের কথা পৃথিবীর কোনো মানুষ তার চোখ দিয়ে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বন্ধু বলে দেন যারা সালেহিন হয়, যার জীবনের প্রত্যেকটা কর্মে উঠা বসা চলা ফেরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সর্বক্ষেত্রে যারা আপনার সুন্নত মেনে চলে, আমি আল্লাহ তাদেরকে সালেহিন হিসাবে গ্রহণ করে নেই। আর সালেহিন বান্দাদের জন্য আমি আল্লাহ এই পরিমাণ নিয়ামত রাখলাম, মালা আইনুন রাআত, যেই নিয়ামত কোনোদিন মানুষ চোখ দিয়ে দেখে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই নিয়ামতের কথা কোনোদিন মানুষ তার কলব দিয়ে চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যবসার ক্ষেত্রে আমাদের আদর্শ কে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল ব্যবসায়ী ছিলেন কি ছিলেন না? আরেকটু জোরে বলেন, ছিলেন কি ছিলেন না? আমার রাসূলের ব্যবসার সততা দেখেই তো আম্মাজান খাদিজাতুল কুবরা ওনার প্রথমে 2 স্বামী ইন্তেকালের পরে তিনি মনস্থ করেছিলেন আর কোনো স্বামী গ্রহণ করব না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তিনি ব্যবসার আমানত দিলেন যে মুহাম্মদ তুমি ব্যবসার কাজ করে এখান থেকে একটা অংশ তোমাকে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচার সাথে গেলেন, ব্যবসা করলেন, কাপড়ের ব্যবসা। এই পরিমাণ আল্লাহ রাসূলের লভ্যাংশ হলো, সমস্ত টাকা এনে খাদিজাতুল কুবরার কাছে যখন পৌঁছিয়ে দিলেন, তিনি এই পরিমাণ সন্তুষ্ট হইলেন আমার রাসূলের সততার উপরে, আদর্শের উপরে, চরিত্রের উপরে। খাদিজাতুল কুবরা তিনি আম্মাজান নিয়ত করেছিলেন আর বিবাহ বসবেন না, প্রথমে 2 স্বামী ইন্তেকাল করেছে। রাসূলের আদর্শ দেখে প্রস্তাব দিলেন যে মুহাম্মদ যদি রাজি হয় আমি তিনার বাদী হিসাবে, তিনার ঘরের খাদেমা হিসাবে আমি যেতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন না। নবীজির চাচা আবু তালেব খুতবা পড়ে আমার রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমার রাসূলের বয়স হলো 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স হলো 40। তিনি সেই মক্কা নগরীর ধন্যাঢ্য নারী ছিলেন। বিবাহর পরে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রাসূলের কদমে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে সমস্ত সম্পত্তির মালিকানা আপনাকে দিলাম, ইসলামের কাজে আপনি যেখানে ইচ্ছা সেখানেই খরচ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না। এটা কিসের মাধ্যমে হয়েছে বলেন? রাসূলের সততা, আমানতদারির মাধ্যমে হয়েছে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একজন মহামানব তোমাদের কাছে প্রেরণ করেছি, জীবনের যেই অ্যাঙ্গেল থেকে তুমি তাকাবে সেই অ্যাঙ্গেল থেকে তিনি তোমার জন্য উত্তম নমুনা এবং আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যারা সত্যবাদী ব্যবসায়িক হবে, কাপড়ের ব্যবসা করেন না, মুদিমালের ব্যবসা করেন না, ইত্যাদি ব্যবসা তো আপনারা করেন। আল্লাহ রাসূল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়িক হবে, সত্যবাদী ব্যবসায়ীদের জান্নাত হবে নবী রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলেন না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে সত্যবাদীদের হাসর হয় নবীর সাথে, সত্যবাদীদের হাসর মিজান ফুলসারাত হয় সিদ্দিকদের সাথে। আর যারা মিথ্যাবাদী ব্যবসায়িক হয়, ওই যে মালের ওজনে কম দেয়,
ভালো মাল উপরে রাখে আর যত পচা মাল আছে সব নিচে রাখে। কি বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে বের হইলেন, গিয়ে দেখলেন কিছু সংখ্যক মানুষ খুরমা উপরে ভালোগুলো সাজিয়ে রাখে। আমার রাসূল হাত দিলেন, হাত দিয়ে দেখেন যে উপরে যে কোয়ালিটি ভিতরে সেটা নাই। ভিতরে সেটা আমাদের দেশে দেখবেন চাউলের দোকানে, ডাউলের দোকানে, আড়তে গেলে ছোট ছোট বাটির ভিতরে চাউল এবং ডাউল সাজিয়ে রাখে, দেখতেও সুন্দর, বড় চমৎকার, দাম দর সব ঠিক করে, কিন্তু গুডাউনের ভিতর থেকে মাল দেওয়ার সময় 2 নাম্বার। আছেনি? আরেকটু জুড়ে বলেন, আছেনি? আল্লাহ রসুল বলে এইরকম যারা মানুষের সাথে মিথ্যার আশ্রয় দিবে তাদের হাসর হবে জাহেলদের সাথে, আবু জাহাল আর আবু লাহাবের সাথে। আর যারা সত্যকে সত্য বলে ব্যবসা করবে, ব্যবসা করার পরও তার হাসর হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই আদর্শ আর মডেল ঘোষণা দিলেন কে? আরেকটু জুড়ে বলেন। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন আমাদের আদর্শ হয়, আমাদের জন্য মডেল হয়। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্যে যখন উত্তম মডেল আর আদর্শ করে যখন করণীয় হিসাবে যখন পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন খ্রিস্টানেরা তারা আমার রাসূলকে মানতে রাজি নয়। তারা যিশু খ্রিস্ট, যাকে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, তারা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মানতে রাজি নয়। কিন্তু বড় বড় ইহুদি পাদ্রীরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে আসতেন, আমার রাসূলের চরিত্রের সাথে মিলিয়ে তাদের যখন তাওরাত এবং ইনজিল গবেষণা করতেন, তখন তারা রাসূলের সামনে দাঁড়িয়ে আপাদ মস্তক অবনত করে ঘোষণা দিতে বাধ্য হতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আর আমাদের ইনজিলে বর্ণিত চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য 1400 বছর পরে এসো মাইকেল এইচ হার্ট, আপনারা নাম শুনেছেন? যিনি 1932 সনে আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন একজন খ্রিস্টান, একজন ডক্টর এবং একজন লেখক। তিনি লিখতে আরম্ভ করলেন যে পৃথিবীর ইতিহাসের 100 গুরুত্বপূর্ণ মনীষীদের জীবনী তিনি লিখবেন। সেই জন্য তিনি লিখতে আরম্ভ করলেন। পৃথিবী থেকে 100 মনীষীর জীবনী তিনি লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করে তিনি যখন ছাপাখানার মধ্যে গেলেন, ছাপাবেন, কিতাব আকারে এটারে প্রকাশ করবেন, এখন ক্রমবিন্যাস করতে হয়, 1 2 3 সিরিয়াল বসাতে হয়। তিনি আবার চিন্তা করতে লাগলেন যে আমি 1 নম্বরে কার নামটা বসাবো। সুবহানাল্লাহ বলেন না। মাইকেল এইচ হার্ট, তিনি হলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। 1932 সনে তিনার জন্ম আমেরিকাতে, কট্টরপন্থী খ্রিস্টান। তিনি এখন চিন্তা করলেন আমি যে 100 মনীষীর জীবনী দীর্ঘ 20 থেকে 30 বছর সময় নিয়ে আমি লিপিবদ্ধ করেছি, গবেষণা করেছি, আমি এটাকে বই আকারে ছাপিয়ে গোটা পৃথিবীতে আমি প্রকাশ করব। কিন্তু এখন ক্রমবিন্যাস করতে গেলে 1 2 3 থেকে 100 পর্যন্ত ক্রমবিন্যাস করতে হয়, আমি কার নামটা আগে বসাবো। তাই 100 মানুষের জীবনী থেকে বাছাই করে তিনি বলেন প্রথমে আমি 10 জনকে সিলেক্ট করেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন 10 জনের ভিতর থেকে তো একজনকে দিতে হবে, 1 নম্বরে বসাতে হবে। তিনি বলেন আমি যখন কলম চালাই যে আমি যাকে নবী মানি, ঈসা পয়গম্বর, যিশু খ্রিস্ট যাকে বলে, আমি যখন তিনার নামটা বারবারে গবেষণা করতে লাগলাম, আমি দেখলাম কোনো মনীষীর সকালবেলা অন্ধকার, বিকালবেলা ভালো, কারো বিকালবেলা অন্ধকার, সকালবেলা কালো। কিন্তু একজনের জীবনী যখন আমি গবেষণা করতে দেখলাম, তিনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমার কলম ইনসাফে এটা ছাই দেয় না যে যিশু খ্রিস্টের নাম আমি আগে বসাই। আমার কলম এটাই বলে যে 1 নম্বরে যিনি বসবে তো বসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসবে। সুবহানাল্লাহ বলেন না। তিনি বলেন আমি জানি পৃথিবীর ইহুদিরা আমার এই বই প্রকাশ হওয়ার পরে পৃথিবীর ইহুদি এবং আমার স্বজাতীয় দলের খ্রিস্টান বড় বড় পাদ্রীরা আমার উপর আঙুল উঠাবে, তুমি যিশু খ্রিস্টের অনুসারী হয়েও তুমি কেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আগে বসিয়েছ। দ্য 100 যে কিতাবটা তিনি পৃথিবী বিখ্যাত বই, তিনি বলেন কে কি বলবে আমি পরোয়া করি নাই, আমার ইনসাফের কলম দিয়ে 100 মনীষীর জীবনী থেকে আমি লিখে দিলাম 1 নম্বরে যার স্থান, তিনি হলেন মুসলমানদের নবী, মক্কা মা আমেনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার রাসূলের নাম 1 নম্বরে দিয়ে দ্য 100 বই ছাপিয়ে
15টা ভাষায় অনুবাদ করে যখন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিলেন, সমগ্র পৃথিবীর ইহুদি পাদ্রীরা হইচই আরম্ভ করে দিল, তুমি একজন খ্রিস্টান অনুসারী হয়ে, যিশু খ্রিস্টের অনুসারী হয়ে যিশু খ্রিস্টের নাম দিলে 3য় নম্বরে, আর বৌদ্ধর নাম দিলে 4th নম্বরে, শ্রী ভগবতীর নাম দিলে তুমি 5ম নম্বরে, বড় বড় মনীষী আল ফারাবির নাম দিলে তুমি 7 নম্বরে, বড় বড় দার্শনিক আর গবেষক তাদের নাম দিলে 7, 8, 10, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 1 নম্বরে তুমি কেন আনলে? সুবহানাল্লাহ বলেন না। তিনি বলেন, আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকরা আমাকে দায়িত্ব দিয়েছে যে কুকুরের লালা যদি কোনো পাতিলায় লাগে তাহলে তার মেডিসিন কি হবে গবেষণা করার জন্যে। আমি গবেষণা বছরের পর বছর করতে লাগলাম, কিন্তু এর মেডিসিন আমি আবিষ্কার করতে পারিনি। পরবর্তীতে বড় বড় ডক্টরগণ বলছে, তাহলে পৃথিবীর মনীষীদের জীবন তালাশ করে দেখো, তাদের কোনো বক্তব্য পাওয়া যায় কিনা। মাইকেল এইচ হার্ট বলে, আমি হাজার হাজার মনীষীদের জীবনী গবেষণা করতে গিয়ে দেখলাম কারো জীবনের ভিতরে এর কোনো সমাধান পাওয়া যায় না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গবেষণা করতে গিয়ে একটা হাদিসের সন্ধান পাইলাম। সুবহানাল্লাহ বলেন না। কি সন্ধান? হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, কোনো পাতিলার ভিতরে কুকুর যদি জিহ্বা দিয়ে চাটে, আমার কথা বুঝতেছেন? কোনো উন্মুক্ত পাতিলায় কুকুর যদি তার জিভ দিয়ে চেটে খায়, তাহলে কুকুরের লালার ভিতরে কি আছে বলেন? ব্যাকটেরিয়া আছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 7 বার পাতিলাটা দৌত করবে, তবে 3 বার জমিনের মাটি দিয়ে এটাকে ঘষবে। সুবহানাল্লাহ বলেন না। যে পাতিলার ভিতরে কুকুর কি করে? জিভ দিয়ে চেটে খায়। আল্লাহর রাসূল বলেন, কুকুরের লালার ভিতরে অনেক রকমের জীবাণু আছে, যেই জীবাণুগুলো খালি চোখে দেখা যায় না। তোমরা 7 বার পানি দিয়ে দৌত করবে, তবে উম্মত শুনো, 7 বার শুধু খালি পানি দিয়ে দৌত করলে কুকুরের লালার জীবাণু ধ্বংস হবে না। তোমরা 3 বার জমিন থেকে মাটি উঠিয়ে সেই পাতিলা যদি তোমরা ঘষে দৌত করো, তাহলে কুকুরের লালার যে জীবাণু আসে সেটা ধ্বংস হবে। মাইকেল এইচ হার্ট বলে, আমি এখান থেকে গবেষণা করে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের ভিতরে আমি সেই ভ্যাকসিন পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আমি মাটি নিয়ে গবেষণা করতে দেখলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু একজন নবী নয়, তিনি হলেন ডক্টরের ডক্টর। সুবহানাল্লাহ বলেন। তিনি কোনো বৈজ্ঞানিক নয়, বৈজ্ঞানিকের শিক্ষক। সেই জন্য আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার বন্ধু তোমাদের জন্য উত্তম আদর্শ, গোটা জীবনের মানব জাতির জন্য তিনি হলেন শিক্ষক। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস থেকে যেটা পেয়েছি, অন্য কোনো মনীষীর জীবন থেকে আমি সেটা পাইনি। তিনাকে প্রশ্ন করা হলো, সেই ইংল্যান্ড এবং সুইডেনের বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, ভাষাবিদ, তারা জিজ্ঞেস করলেন যে আপনি কেন মুহাম্মদের নামটা আগে নিয়ে আসলেন? আপনি তো দ্বিতীয় তৃতীয় দিতে পারতেন। আপনি যাকে নবী মানেন, যিশু খ্রিস্ট, ঈসা, তার নামটা তো আপনি আগে দিতে পারতেন। আপনি মুসলমানদের বিজয় এখানে লাভ করেছেন। তিনি বলেন, আমি যখনই বারবারে লিখতে যাই, কে জানে পিছন থেকে টেনে বলে শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাই আগে বসবে। সুবহানাল্লাহ বলেন না। তিনি বলেন, আমি পরোয়া করি না, আমার দিকে গোটা জাতি, গোটা জগতের খ্রিস্টানেরা আঙুল উঠিয়েছে, কিন্তু আমি পরে আমি ইনসাফের কলম ধরেছি। আমি ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, 100 মনীষীর জীবন গবেষণা করে এটাই প্রমাণ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রাজনৈতিক জীবনে গোটা মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ নমুনা। সুবহানাল্লাহ বলেন না। অর্থনৈতিক জীবনে গোটা মানব জাতির ভিতরে উত্তম নমুনা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তিনি হলেন গোটা মানব জাতির জন্য উত্তম নমুনা। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? সেই জন্য বইটা আপনারা পরে দেখবেন, দা 100, এ বইয়ের ভিতরে 1 নম্বর যিনি হলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বললেন, আমার রাসূলের আদর্শ হলো একটা সততা। দিল্লিতে আজ থেকে বহুত বছর পূর্বে একটা জায়গা নিয়ে, খাসের জায়গা নিয়ে মুসলমান আর হিন্দুদের ভিতরে দ্বন্দ্ব দেখা দিল। মুসলমানরা দাবি করছে যে এই জায়গাটা হলো আমাদের, আমরা মসজিদ বানাবো, আর হিন্দুরা বলছে যে এই জায়গাটা আমরা এখানে রাম মন্দির বানাবো। দুই দলের ভিতরে যখন ঝগড়া দিল, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বসল, বিচারকের কাছে গেল। এখন বিচারকের ফাইসালা তিনি কি দিবেন? হিন্দুরা একটা সংশয়ের মধ্যে পড়ে গেল যে উনি যদি ফাইসালা মুসলমানদের পক্ষে দেয় আমরা কখনো মানব না। আর হিন্দুরা বলছে যে ফাইসালার যদি, মুসলমান বলছে যদি ফাইসালা হিন্দুদের পক্ষে আসে তাও আমরা মানব না। কোর্ট, সুপ্রিম কোর্টের ফাইসালা আমরা দখল করে হলো এখানে মন্দির বানাবো, মুসলমান বলছেন আমরা এখানে মসজিদ বানাবো।
এই কথাটা সাধারণ একটা আদালত থেকে গড়াতে 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 সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছে গেল। সর্বোচ্চ আদালতের বিচারক নিযুক্ত করা হলো একজন ইংরেজ। আল্লাহু আকবার বলেন না। সে কোনো হিন্দুও নয়, মুসলমানও নয়। এখন ইংরেজ বললেন, শোনো, তোমাদের এটার তো বহুতবার ফাইসালা হয়েছে। এই জমি দাবি করছো তোমরা মুসলমান, তোমরা দাবি করছো হিন্দু, তোমরা তো গ্রাম্য সালিশে তোমাদের দেশের আদালতে তোমরা এটা মানতে রাজি নয়। তবে আমি যদি ফাইসালা দেই তোমরা কি এটা মানবে? বলে, হ্যাঁ, আপনি যে ফাইসালা দেন আপনার ফাইসালা মানব। তাহলে আমি ফাইসালা দিব, তোমরা একজন সাক্ষী নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। তোমরা এমন একজন ব্যক্তিকে সাক্ষী নিয়ে আসো যিনি যদি এটার ব্যাপারে সাক্ষ্য দেয়, এটার ভিত্তিতে আমি ফাইসালা লিখে দিব। হিন্দু সম্প্রদায়ে সবাই বলল, ওই মাদ্রাসার যে একজন মুহতামিম আছে, দিল্লির বড় মাদ্রাসার প্রিন্সিপাল, জামে মসজিদের খতিব, আমাদের সাক্ষ্য, তিনি যেটা বলে আমরা সেটাই মেনে নিব। সুবহানাল্লাহ বলেন না। ইংরেজদের আদালতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। হিন্দুরা জানে যে মুসলমানদের যিনি আলেম আছে তিনি কোরআন পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানে, তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। আর মুসলমান মুস্কি হাসি দিচ্ছে। মুসলমান মনে করছে হুজুর তো আমাদের পক্ষেই বলবে, হুজুর কে আর হিন্দুর পক্ষে বলবে? হিন্দুর পক্ষে যদি বলে তাহলে রায় চলে যাবে হিন্দুর পক্ষে, এখানে মন্দির হবে। আর হুজুর তো কখনো মন্দিরের পক্ষে খেয়াল দিবে না। সুতরাং মুসলমানের মুখে মুস্কি হাসি। আদালতের মধ্যে যখন বিচার আরম্ভ হয়ে গেল, ইংরেজ বিচারপতি বললেন, আপনি এই ব্যাপারে কি জানেন? দিল্লির মসজিদের ইমাম দাঁড়িয়ে বলে দিলেন, জাহাপনা, আমি এটাই জানি এই জায়গাটা হলো হিন্দুদের সম্পত্তি। সুবহানাল্লাহ বলেন না। এখন বলেন রায়টা কোন দিকে যাবে, মসজিদের না মন্দিরের? আরেকটু জোরে বলেন, মসজিদের না মন্দিরের? মন্দিরের। ইংরেজ বিচারক তিনি কলম দিয়ে লিখে দিলেন পেটে যে এই জায়গার মালিক হলো হিন্দু সম্প্রদায়, এখানে মন্দির হতে আর কোনো বাধা নেই। এই ফাইসালা দিয়ে তিনি নিচে আবার কাগজের নিচে একটা কথা লিখে দিলেন, মুসলমান হেরে গেছে, ইসলাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কি হয়েছে? মুসলমান হেরে গেছে, ইসলাম জিতে গেছে। যখন বিচারপতি এই কথাটা লিখে তার এজলাস থেকে বের হয়ে যায়, হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো দাঁড়িয়ে বলেন, বিচারপতি আপনি সাক্ষী দেখুন, মুসলমানদের একজন আলেম তিনি ইচ্ছে করলে তিনার পক্ষে সাক্ষ্য দিয়ে এখানে মসজিদ নির্মাণ করতে পারতেন, কারণ উনাকে তো আমরাও মেনেছি, তারও মেনেছি, কিন্তু তিনি এখানে সততার পরিচয় দিয়েছেন। তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সত্য কথার তিনি এখানে প্রমাণ দিয়েছেন, আমাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। আসলে সম্পত্তির মালিক আমি। তবে আপনি যে লিখছেন মুসলমান হেরে গেছে, ইসলাম জিতে গেছে, কথা সত্য, তবে এই কথা বুঝে নেন, ইসলামও জিতে গেছে, মুসলমান জিতে গেছে, আমরা হেরে গেছি। আপনি বের হওয়ার আগে আপনি সাক্ষ্য থাকুন, আমরা কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা মুসলমান, এই সুন্দর উত্তম সততা আদর্শ দেখে উজ্জীবিত হয়ে আমরা কালেমা পড়েছি। তবে বিচারপতি এখন আরেকটা ফাইসালা লিখে যান, আমরা এখন মুসলিম, নব মুসলিম, আমাদের মন্দিরের কোনো প্রয়োজন নাই, এই সম্পদের মালিক তো আমরা, এই মুসলমান, সাবেক কদিম মুসলমান, আমরা জাদিদ নতুন মুসলমান মিলে ঘোষণা দিলাম এই জায়গাতে আমরা একসাথে মসজিদ নির্মাণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রসুলের আদর্শ যারা মানবে এর ভিতরে মুক্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে আদর্শ হিসাবে, রাসূলের সুন্নতকে গলার মালা বানানো আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি আমার সুন্নত আদর্শকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে তার সাথে আমার জান্নাত হবে। রাসূলের সাথে জান্নাত চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবনের প্রত্যেকটা কর্মক্ষেত্রে রাসূলের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আজকে কি বার? আরেকটু জোরে বলেন, আজকে কি বার? আজকে এলাকাতে কিছু একটা আছে তো আমাদের, যে ইনশাল্লাহ আমরা সকলে থাকবো।